দেখো 47 নম্বর ওয়ার্ডে কিছু ঘটনা আছে যেগুলি রিপেয়ার হচ্ছে না। তো এটা তো মানে না হলে দুর্ঘটনা তো ঘটতে পারে, তাই না? মানে যারা জনগণের ভোটে আসছেন তারা তো জনগণের জন্য এই কাজ করবেন। আমার জীবনের প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড আমি মানুষের সেবায় ব্যয় করতে চাই। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর শ্যামপুরের ডিআইটি প্লট এলাকায়। আজকে এখানে ঢাকা 4 আসনের মাননীয় সাংসদ তিনি এসে উপস্থিত হয়েছেন। অত্র এলাকার নর্দমা পরিষ্কার কাজ সহ রাস্তাঘাটের উন্নয়ন পরিদর্শন করতে তিনি এখানে এসেছেন। আমরা আজকে তার সাথে কথা বলবো এবং তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। আমাদের এলাকায় যে ওয়াসার লাইন কাজ করতে গিয়ে যে অনেক জায়গায় তিতাসের লাইন ছিঁড়ে ফেলে, ফাটায় ফেলে, হ্যাঁ, এগুলি তো দুর্ঘটনা ঘটবে। এবং অনেক জায়গায় অনেক বাড়িতে গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে, কারণ পাইপ ছুটায় ফেলছে। আমরা বিভিন্ন জায়গায় এগুলি কিন্তু খোঁজ খবর নিয়ে রিপেয়ার করাচ্ছি। কিন্তু 47 নম্বর ওয়ার্ডে কিছু ঘটনা আছে যেগুলি রিপেয়ার হচ্ছে না। তো এটা তো মানে না হলে দুর্ঘটনা তো ঘটতে পারে, তাই না? গ্যাসের পাইপ ছিঁড়ে কিন্তু নট ম্যাটার অফ জোক। পানি পাইপ ফেটে গেলে পানি বর্ষা কোনো সমস্যা নাই, কিন্তু গ্যাস তো দুর্ঘটনা ঘটতে পারে, তাই না? নাম্বারটা দেন আপনি। স্যার আমি বলতেছি, ওনাকে বলতেছি স্যার, আর নাম্বারটা স্যার আপনাকে দিয়ে রাখছি প্লিজ কাইন্ডলি। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। মাননীয় সাংসদ এসেছেন, আপনিও অত্র এলাকার একজন জনপ্রিয় জননন্দিত কাউন্সিলর। আজকের আপনার এলাকায় মাননীয় সাংসদ এসেছেন, আপনি যদি আপনার বক্তব্যটুকু তুলে ধরেন। জি, ধন্যবাদ। আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, উনি গত 3 বছর ধরে আমাদের যে স্ট্রং সরাজের যে বজ্র, সেটা হচ্ছে আমরা পরিষ্কার করে থাকি। এই বছর মানে গত 2 বছরের না, এই বছর আমরা সেম কার্যক্রম আমরা পরিচালনা করছি। তো আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা গত 2 বছর যখন করেছি, আমাদের যিনি সংসদ সদস্য ছিলেন উনি কোনোদিন আমাদের খোঁজ খবর নেননি। কিন্তু আমরা এই কাজটা যাতে সুষ্ঠুভাবে করি, আঙ্কেল আমাদেরকে ফোন করে বা কাজ কতটুকু অগ্রগতি উনি সব খোঁজ খবর নিচ্ছেন, এবং উনি আসার জন্য যাতে উনি জনগণের সাথে দেখতে পারেন কাজটা আসলে সুন্দর মতো হচ্ছে কিনা উনি তদারকিও করছেন। এর জন্য আমি আমার 47 নম্বর ওয়ার্ডের এলাকাবাসী সকলের পক্ষ থেকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করি যে আমাদের এলাকার সব ধরনের উন্নয়নের মধ্যে আলাদা আঙ্কেল আমাদের পাশে থাকবে। আসলে জনগণের ভোটে আসলে মানে যারা জনগণের ভোটে আসছেন তারা তো জনগণের জন্য এই কাজ করবেন, কারণ উনি কাজ করার জন্যই আসছেন, এবং উনি এটাই প্রত্যেকবার প্রমাণ করছেন যে আসলে কাজ করার মানসিকতা থাকতে হবে, মানুষের জন্য কাজ করার যে মানসিকতা ওইটা নিয়ে উনি আসছেন। তো উনি যেহেতু ঢাকা 4-এর মাননীয় সংসদ সদস্য, তো উনি শুধু আমার 47 না, 47-এর ন্যায় প্রতিটা ওয়ার্ডে উনি সমানভাবে গুরুত্ব দিয়ে কাজ করছেন যাতে প্রত্যেকটা আমাদের ঢাকা 4-এর যারা এলাকাবাসী তারা সবাই স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে থাকতে পারে। মাননীয় সাংসদ, আপনি প্রতিটি এলাকায় সশরীরে উপস্থিত হয়ে সকল কাজের তদারকি করছেন। আমরা আজকে আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনার কাউন্সিলর পাশে দাঁড়াই তিনি কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ, আপনি যদি একটু বলেন। হ্যাঁ, ধন্যবাদ জয় টিভিকে। আমি আজকে এসেছি 47 ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন করার লক্ষ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাননীয় মেয়র মহোদয় ঢাকা 4-এর প্রতিটা ওয়ার্ডের সকল অলিগলির ড্রেন সহ সকল জায়গায় পরিষ্কার করার জন্য যে কর্মসূচি দিয়েছেন, সে কর্মসূচি পরিদর্শন করতে এসেছি। আমি ঢাকা 4-এর মানুষের সেবা করার দায়িত্ব নিয়েছি। মহান আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, মহান আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঢাকা 4-কে একটি সুন্দর বসবাস উপযোগী এলাকা করার লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। ঢাকা 4-এর 2টি থানা, শ্যামপুর এবং কদমতলী। শ্যামপুরের চেয়েও কদমতলী থানায় আরো ভয়াবহ অবস্থা ছিল, জলাবদ্ধতা। সেখানে মানুষ বসবাসের অনুপযোগী ছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্রণোদিত হয়ে জলাবদ্ধতা নিরসনের জন্য 558,20,00,000 টাকা প্রকল্প অনুমোদন করেছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে সেই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করেছেন। সেই কাজ চলমান। বর্তমানে সেই জলাবদ্ধতা নিরসন প্রকল্প প্রায় 1300 কোটি টাকায় বাজেট বর্ধিত হয়েছে।
মোট কথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ঢাকা চাঁদের মানুষকে একটি সুন্দর জলাবদ্ধতা মুক্ত এলাকায় গড়ে তোলার জন্য সকল প্রকার সহায়তা করে যাচ্ছেন। আমাদের মাননীয় মেয়র মহোদয় নিজে এই এলাকার সকল ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যে জনপ্রতিনিধিরা প্রতিটা এলাকায় গিয়ে গিয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, উন্নয়ন কার্যক্রম তদারকি করার জন্য। আর তাদের অংশ হিসাবে আপনি দেখেছেন, আপনার জয় টিভি বিভিন্ন প্রোগ্রাম করেছে। আমি প্রতিটি ওয়ার্ডেই যাচ্ছি। আজ আমি 37 নম্বর ওয়ার্ডে এসেছি। 37 নম্বর ওয়ার্ডের অত্যন্ত জনপ্রিয় আমাদের স্নেহধন্য শাহানা আক্তার এই এলাকার কাউন্সিলর। তিনি কঠোর পরিশ্রম করেন এবং অপেক্ষাকৃত এই ওয়ার্ডে জলাবদ্ধতা কম। আমি অনুরোধ করব এই জয় টিভির মাধ্যমে ঢাকা চাঁদের প্রতিটা বাসিন্দাকে যে উন্নয়ন কার্যক্রমগুলি হচ্ছে, এই কার্যক্রমগুলি আপনারা প্রত্যেকেই এক একজন জনপ্রতিনিধি আপনারা তদারকি করবেন সঠিকভাবে কাজটা হচ্ছে কিনা। কারণ ড্রেনের ভিতরে ময়লা, সেই ময়লা কতটুকু করলো সেটা কাউন্সিলর মহোদয় সবকিছু দেখা সম্ভব না, এমপি সাহেবের পক্ষে সম্ভব না। কারণ আমরা বুঝবো কখন, যখন বৃষ্টি পানি আটকে যায় তখন বুঝবো কাজটা পরিষ্কার হয়নি। আমি এবং কাউন্সিলর সকলেই একই দায়িত্ব নিয়োজিত। আমরা সবাই যা যা অবস্থান থেকে যথাযথভাবে কাজ পরিচালনা করব। মানুষের সেবার জন্য আমাদের সজাগ থাকতে হবে এবং একটি জলাবদ্ধতা মুক্ত এলাকা গড়ে তোলার জন্য মাননীয় মেয়র মহোদয় যে অক্লান্ত পরিশ্রম করছেন এবং প্রতিটা এলাকার ড্রেনগুলি পরিষ্কার করার জন্য যে কর্মসূচি দিয়েছেন সেগুলো যেন সফলভাবে বাস্তবায়ন হয়, সেজন্য আমার সকলকে এগিয়ে আসতে হবে। আমরা এলাকাকে সুন্দর বসবাস উপযোগী এলাকা করতে চাই, এটি আমাদের সবার লক্ষ্য। আমরা সেদিন দেখলাম 51 নং ওয়ার্ডের কোমর পানিতে নেমে গেলেন এবং বলছিলেন যে পানি না শুকানো পর্যন্ত আমি এলাকা থেকে যাব না। তখন অনেকেই বলছিল যে হবিগঞ্জ চুনারঘাটে ব্যারিস্টার সুমন, আর আমরা ঢাকা 4-এর সুপারম্যানকে তো ডক্টর আওলাদ, তারা ডক্টর আওলাদকে এইভাবে সম্বোধন করছিল। মানুষের এই ভালোবাসাকে কিভাবে দেখছেন? আপনি সেদিন লক্ষ্য করেছেন যে আমি ম্যানহোলের মধ্যে আমি নেমে গিয়েছিলাম। কারণ ম্যানহোলের আমার নাম উদ্দেশ্যটা ছিল এই ম্যানহোলে কত বেশি মাটি জমা আছে সেটা প্রমাণ করার জন্য। আমি ম্যানহোলে নেমেছি, আমার পা কিন্তু গেড়ে যায়নি। সে 5.5 ফুট ব্যাসা সেই ম্যানহোলের ভিতরে এত বালি জমা ছিল। আমি বলেছিলাম যে এই পানি শুকিয়ে আমি যাব। আপনি আজকে গিয়ে দেখেন সেখানে সেই ম্যানহোলেরটাই সামনে গিয়ে দেখেন সেখানে কোনো পানি নেই এবং সেই ম্যানহোল থেকে যে বালি বের করা হয়েছে শত শত বস্তা পাশেই রাখা আছে। সুতরাং আমি সুপারম্যান বলবো না, আমি বলবো মানুষের খেদমতগার। মানুষ আমাকে ভোট দিয়ে তাদের সেবা করার দায়িত্ব দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আর মাসালা হলো মহান আল্লাহর সৃষ্ট জীবকে সেবা করলে মহান আল্লাহ খুশি হয়। মানুষ আল্লাহ সৃষ্টির সেরা জীব। আল্লাহ আমাকে সেই মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন। মানুষ আমাকে যে সম্মান দিয়েছে ভোট দিয়ে নির্বাচিত করে, সেই সম্মানের ঋণ আমি শোধ করতে চাই মানুষকে সেবা দিয়ে। আমার জীবনের প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড আমি মানুষের সেবায় ব্যয় করতে চাই। মহান আল্লাহ আমাকে তৌফিক দিন, আমাকে শক্তি দিন। ধন্যবাদ।